আমি বলাচ্ছি আজকে আপনাদের এই জ্ঞান স্কোয়ারটি করে দেখিয়ে দেব। খুবই সহজ এই জ্ঞান স্কোয়ারটি। এর জন্য আমি ব্যবহার করছি লাচি সুতা। 3 তার করে নিয়েছি লাচি সুতাগুলোকে। যে লাচি সুতাকে আমি 3 তার করে নিয়েছি। হুক নিয়েছি আমি 10 নম্বর এবং নিয়েছি কেচি। প্রথমে আমি সুতাটিকে ম্যাজিক রিং করে নিচ্ছি, ঠিক এভাবে আমি ম্যাজিক রিং করে নেব। তারপর আমি পরপর 3টি চেন করে নেব, 2 3 3টি চেন করার পরে আমি এই যে ম্যাজিক রিংয়ের মধ্যেই আমি আবারও ডবল কুশি করে নিচ্ছি। এভাবে আমি আবারও ডবল কুশি করে নিচ্ছি। 3টি চেন সমান আমার একটি ডবল কুশি, তাহলে আমি এই ঘরের মধ্যে মোট 16টি ডবল কুশি করে নেব। 15 প্লাস 16টি ডবল কুশি করে নিলাম। এখন আমি রিংটাকে ছোট করে এই যে 3টি আমি চেন করেছিলাম প্রথমেই, সেই 3টির মাথাতে আর পিছন থেকে যে সুতা নিয়ে আমি একসাথে যে জয়েন করে দিচ্ছি। ব্যাস, এখন আমি সুতাটিকে কেটে নেব। আমি সুতাটিকে কেটে নিয়েছি। এখন আমি এই যে কাটার পরে এই যে পরে ঘরটিতে আমি এই সুতাটিকে ঠিক এভাবে নিচের দিকে নিয়ে আসব। এখন আমি সাদা সুতাটিকে একটি স্লিপ নট করে নেব, ঠিক এভাবে। এখন আমার 16টি ডবল কুশি হলো, তার একটির মাথাতে আমি এভাবে সুতাটিকে নিয়ে এই স্লিপ নট থেকে হুক নিয়ে এভাবে আমি আবারও জয়েন করে নেব। এখন আমি পরপর 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করার পরে আমার ফাঁকা ঘর রাখবে, এর জন্য আমি আরও 2টি চেন করছি। 2টি চেন করে নিলাম। এখন আমি এই যে 4টি চেনের পরিবর্তে আমার ট্রিপল ক্রোশ করতে হবে। 2বার হুকে জড়াবো। 2বার হুকে জড়ায়ে আমার এই যে ঘর থেকে জয়েন দিয়েছি তার পরে ঘরে কিন্তু আমি হুকটাকে নিয়ে এভাবে একবার ছেড়ে দেব, 2বার, এভাবে আমি 3বার। আবারও আমি 2টি চেন করে নেব। 2টি চেন করব, আবার আমি 2বার হুকে সুতা জড়িয়ে নেব। এরপরে আমি আবারও এই যে পরের ঘরটিতে কিন্তু আমি আবারও একবার, 2বার, 3বার ডবল কুশি যেমন হতো ঠিক ট্রিপল কুশটা হবে। যে এভাবে আমার 16টা ট্রিপল কুশ হবে, আর মাঝে 2টি করে চেন থাকবে। একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু সবগুলোর পিছনে কিন্তু সুতাগুলো টেনে টেনে নিয়েছি। এই যে দেখুন, সুতা কিন্তু যখনই এই যে সুতাগুলো একটু বাড়তে হবে তখনই কিন্তু এই যে এভাবে যখন আপনারা সুতাগুলো টেনে টেনে নেবেন তখন কিন্তু সুতা কিন্তু এমনি ছোট হয়ে আসবে, ভিতরে চলে যাবে, বের হয়ে থাকবে না। এভাবে আমি 16টা কমপ্লিট করে নিচ্ছি। আমার 16টা ঘরেই ট্রিপল কুশ হয়ে গেছে। এখন আমি আবারও 2টি চেন করে এই যে আমি 4টি চেন করে নিয়েছিলাম, 1 2 3 4 নম্বর ঘরে আমি জয়েন দিয়ে নিচ্ছি এভাবে। আমি সুতাটিকে কেটে নেব। এখন আমি এই যে ঘরের যে কোনো এক জায়গা থেকে আমি আবারও এখন আমি যে এটার সাথে জয়েন করে 2টি চেন করে ঠিক এই ঘরে আমি হাফ লং এবং আবারও আমি হাফ লং। এখন আমি এই যে পরের ঘরে কিন্তু আবারও এই যে হুকে সুতা জড়িয়ে হাফ লং করে নেব 3টি। এভাবে প্রতিটি এই যে 2টি করে চেন দিয়ে যে ফাঁকা ঘর করেছি এখানে কিন্তু হাফ লং করে করে 16টি ঘরেই কিন্তু আমি হাফ লং করে নেব।
কোনো চেন করব না, শুধু প্রতিটি ঘরেই হাফ লং করে নেব। এভাবে আমি পুরোটাই কমপ্লিট করে নেব। এই ঘরে 3টি করে হাফ লং নিয়েছি। এখন এই যে প্রথমে এই যে 2টি চেন করেছিলাম তার মাথাতেই জয়েন দিয়ে নিচ্ছি। এখন আমি এই যে ঠিক এই যে মাঝের একটি বাদ দিয়ে ঠিক আমি এই যে পরের লাইনে যাব। এর জন্য আমি এখানে 3টি চেন করে নিচ্ছি। 1 2 3 আর এটি করছি 4। এখন আমি এই যে 1 2 এই দুটি বাদ দিয়ে এই যে মাঝ বরাবর এই যে পরের হাফ লংয়ের সাথে আমি জয়েন করে নিচ্ছি। আবারও আমি 4টি চেন করছি। 1 2 3 4। 4টি চেন করার পরে যে 1 2 বাদ দিয়ে এই যে এখানে যে 3টি হাফ লং দিয়েছি তার মাথাতে আমি আবারও জয়েন দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমার 16টি ফাঁকা ঘর হবে এই যে চেনের মাধ্যম দিয়ে। এভাবে আমি পুরোটি করে নিচ্ছি। আমি 15টি ফাঁকা ঘর করেছি 4টি করে চেন করে। শেষেও আমি আবারও 4টি চেন করে এই যে প্রথমে যে ঘরটাতে তুলেছিলাম ঠিক এই ঘরে আমি আবারও জয়েন করে নিচ্ছি। এখন আমি এই যে পরের ঘরটিতে স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে চলে যাচ্ছি। এখন আমি এই যে এই পরের ঘরটিতে আমি ডবল কুশি করে নেব। এখানেই আমি এই যে পাপড়িগুলো করব। যে 5টি করে ডবল কুশি করব। এভাবে ডবল কুশি করে নেব।